আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে পটল আলু দিয়ে পাঙ্গাস মাছ। আম, আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। এই তো আমি এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই তো আমি মানে যেমনটি আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আমার মেয়ে আর হাজব্যান্ড একদমই মাছ খেতে চায় না, তাদের জন্য আমি এখানে ডিম ভুনা করে নিয়েছি। আর এই মাছের তরকারিটা আর কি আমার জন্য। এই তো আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের লবণ এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা প্যানে তেল গরম করে ওইখানে আমি এখানে মাছগুলোকে আমি এখানে ভেজে নেব। পাঙাশ মাছটা ভাজতে কিন্তু মানে অনেক ছিটা আসে তেলের, আপনারা একটু সাবধানে তারপরে ভাজবেন। এটা আমার বলার কিছুই নেই, আপনারা সবাই জানেন আর কি। তারপরে এটাকে আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি। যতক্ষণ আমি মাছ ভাজছি এই পর্যায়ে আপনারা কিন্তু আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। তারপরে এই তো মাছ ভাজা আমার হয়ে গেছে। এখানে আমি পটল আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন চলে যাব রান্নায়। এখানে আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু হালকা লাল করে নেব। তারপরে এই যে এখানে আমি হলুদের গুঁড়ো 1 চামচ, তারপর 1.5 চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে ভালো করে আমি এখানে পেঁয়াজের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে আমি এখানে মশলাটা যেন পুড়ে না যায়, এটার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে আমি কিছুক্ষণ আর কি একটু কষিয়ে নেব, যেন তেলটা যখন উপরে আর কি একটু ভেসে উঠবে তখনই আমি পটল আলুগুলো দিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পটল আলুগুলো সবগুলো দিয়ে দিব, ধুয়ে রাখা পটল আলু। তারপরে এখানে পটল আলুগুলো দিয়ে ভালো করে আমি এখানে মশলার সাথে আর কি মিশিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার মিশানো হয়ে গেছে মশলার সাথে। এখন আমি একটু ঢেকে রেখে দেব। তারপরে এখানে আমি ঢেকে কিছুক্ষণ আর কি রান্না করেছি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখানে আমি এখন দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে না কি না। এই তো আলুটা আমার একটু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। এখানে আমি একটু ঝোলের পানি অ্যাড করে দেব। এই তো এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের আন্দাজ মতন ঝোলের পানি অ্যাড করে দেবেন। তারপর এখানে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের আর কি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইকই আমার জন্য কিন্তু অনেক কিছু। এই তো আমি এখানে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা। এই তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমার রান্না কিন্তু দেখেন অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।